থ্যাংক দ্য ইউ স্কুল মনির। বয় বাই উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেকের পরিচয়টা একটু বলে দিই। উনি এমন একজন কবি যিনি পেইন্টারও ছিল আবার কবিও ছিল। পেইন্টার মানে উনি আঁকতো, খুব ভালো আঁকতো। ওনার সব কবিতায় যদি দেখানোর সুযোগ হয় দেখাবো কখনো, যে ওনার সব কবিতায় ইনোসেন্স আর এক্সপেরিয়েন্স নিয়ে উনি কবিতা লিখতো। দ্যাট ইজ মানুষের নিষ্পাপ যে ভাবটা, এটা নিয়ে উনি কবিতা লিখতো। মানুষের যে অভিজ্ঞতা হলে যে মানুষ কারাপ্টেড হয়ে যায়, মানুষ আস্তে আস্তে কলুষিত হয়ে যায়, সেটা উনি কবিতা লিখতো। এবং ওনার কবিতা এই দুটারই আমরা রিফ্লেকশন দেখতে পাই। এবং এই কবিতা আমরা দেখবি স্কুল বয় নিয়ে একটা কবিতা, যেখানে স্কুল বয় তার বাবা মাকে বারবার করে অনুরোধ করে যে তাকে যেন স্কুলের যে ড্রাজারি এখান থেকে যেন তাকে মুক্ত করে বা তাকে যেন পরিত্রাণ দেয়। আমি একটু সুন্দর বাংলা বলার চেষ্টা করেছি, ইংলিশে একটু যাই। স্টার্ট হয়েছে কিভাবে দেখো তো, আই লাভ টু রাইজ ইন এ সামার মর্ন। মর্ন মিন্স মর্নিং। মর্ন মানে কি এখানে মর্নিং। ইউ ক্যান রাইট ইট ডাউন, একটু ছোট করে লিখে ফেলো, পাশে হাইলাইট করে লিখে ফেলো। মর্নিং, মর্ন মানে মর্নিং। আমি লিখে দিচ্ছি একটু, বাংলা হচ্ছে কেন, মর্ন মানে মর্নিং। তো বললো কি, আমি সকালে গ্রীষ্মের সকালে উঠতে পছন্দ করি বা ভালোবাসি। when the birds sing on every tree, যখন পাখিরা গান গায় প্রত্যেকটা গাছে, প্রতি গাছে, প্রতি বৃক্ষে। the distant huntsman, দেখো তো হান্সম্যান তো জানি আমরা শিকারী। হান্টসম্যান, হান্ট তো জানি, হান্টার থেকে আসলে হান্টসম্যান অলমোস্ট সেম অর্থ। হান্টসম্যান মানে হান্টার। আমি ইংলিশটা লিখে দিচ্ছি, এটা বাংলাটাও আমরা লিখতে পারি চাইলে, শিকারী অর্থ ইউজ করা হয়। তো ডিস্টেন্ট হান্টসম্যান, ডিস্টেন্ট অর্থ জানি আমরা দূরে, দূরের শিকারী। উইন্ডস হিজ হর্ন, উইন্ড অর্থ জানি আমরা সাধারণত বাতাস বা বায়ু, খেয়াল করো। হর্ন অর্থ জানি আমরা সাধারণত, হর্ন অর্থ কি, হর্ন যে বাসের যে হর্ন বলি তখন কি বুঝি আমরা, এখানে বাঁশি বোঝাচ্ছি। আওয়াজ। হ্যাঁ, আওয়াজ। এখানে আসলে কতগুলো হর্ন, আবার গরুর সিংহ তো আমরা হর্ন বলি নাকি, এটা তো জানো আশা করি। এখানে বাঁশি। তার বলছে ডিস্টেন্ট হান্টসম্যান বা ডিস্টেন্ট হান্টসম্যান, সরি, তার দূরের শিকারী তার তার বাঁশিতে ফু দে বা বাঁশি বাজায়, আসলে বাঁশি বাজায় বোঝাচ্ছে। এন্ড দ্য স্কাইলার্ক, স্কাইলার্ক এটা আমাদের দেশের পাখি না, ইটস এ বার্ড, এ কাইন্ড অফ বার্ড। লিখে রাখতে পারো, যদি জানা না থাকে লিখে রাখবো ছোট করে পাশে, যে এ কাইন্ড অফ বার্ড, এ কাইন্ড অফ ইউরোপিয়ান বার্ড, আমরা এভাবে বলতে পারি চাইলে। এ টাইপ অফ বার্ড বা এ কাইন্ড অফ বার্ড, এ টাইপ অফ বার্ড লিখতে পারি চাইলে। স্কাইলার্ক, স্কাইলার্ক এটা যেহেতু নাম, এখানে আমার আর বাংলাতে বলার দরকার নাই এটার। এন্ড দ্য স্কাইলার্ক সিংস উইথ মি, এবং স্কাইলার্ক আমার সাথে গান গায়। ও হোয়াট সুইট কোম্পানি, ও কি মধুর সঙ্গী। কোম্পানি তো জানি আমরা সঙ্গী বা সাথী। এরপর কি বলছে দেখো তো, বাট টু গো টু স্কুল ইন এ সামার মর্ন, ও হি ড্রাইভস অল জয় অ্যাওয়ে। কিন্তু যে গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়াটা, এই সমস্ত আনন্দই যেন একদম তাড়িয়ে দেয়। ড্রাইভ করে দেওয়া, ড্রাইভ মানে আমরা জানি তাড়িয়ে দেওয়া, এটা তো জানি, আশা করি সবাই লিখে রাখতে পারো তোমরা যারা জানো না। আমি ড্রাইভের পরে একটা অ্যাওয়ে, এটা একটা ফ্রেজাল ভার্ব। ড্রাইভ তো বলছে যে বলে নিয়ে যাওয়া আর কি, ড্রাইভ। ড্রাইভ অ্যাওয়ে যখন বলবো আমরা, এটার বাংলাটা সাধারণত কিভাবে বলি, তাড়িয়ে দেওয়া। তোমরা এটা লিখে রাখতে পারো। এখানে অ্যাওয়েটা শেষের দিকে দিয়েছে, দেখো মাঝখানে একটা অবজেক্ট নিয়ে আসছে। ওই ড্রাইভস অল জয় অ্যাওয়ে, আর এটা কি করে, সমস্ত আনন্দকেই কি করে, তাড়িয়ে দেয়। এবং একটু বলে রাখি তোমাদেরকে, আমাদের দেশে আমরা যখন সামারের কথা বলি, সামারটা আমাদের ভালো লাগে না খারাপ লাগে? সামার স্যার ভালো লাগে, স্যার ভালো লাগে। অবশ্যই ভালো লাগে না, কি ভালো লাগে? লাগে না যে গরম স্যার, একদম আমাদের গাটা সবই জ্বলে ভালো থাকে। লাগে। আমরা স্যার ভালো লাগে স্যার। মানুষ, আমরা গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের মানুষ, কিন্তু যারা শীত প্রধান দেশের মানুষ, যেমন ইউরোপিয়ানরা, হ্যাঁ, ইউএসএ এর বিভিন্ন স্টেট বা কানাডারা, তাদের কাছে সামারটা খুব আরাধ্য একটা বিষয়, খুব পছন্দ করে। কারণটা কি বলতো? কারণ 6 মাসই তো স্যার শীত থাকে ওদের। ঠান্ডার মধ্যে হালকা তাপ পাওয়াটা অনেক আনন্দময়, অনেক আনন্দের। আমরা যখন শীতের যে যে আমরা রোদটা পাই, সেটা অনেক ভালো লাগে না আমাদের? স্যার গরমকালে অনেক কিছু আছে যেটা মানে অনেক শীতকালে পাওয়া যায় না। বাট না, ওয়েদারের কথা বলছি আমি, ওয়েদারটা খেয়াল করো, ওয়েদার, ঠিক আছে? ওয়েদারের ক্ষেত্রে আমরা কি করি কি, আমরা আমাদের কাছে শীতকালটা আসলে ভালো লাগে, শীতের রোদটা ভালো লাগে, কিন্তু ওদের কাছে উল্টা, ওদের কাছে গ্রীষ্মটা অনেক অনেক আরাধ্য একটা সিজন।
ওই ড্রাইভস অল যে দেখো ওর সেই যে গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়াটা সমস্ত আনন্দ যেন তার তাড়িয়ে দেয়। আন্ডার ক্রুয়েল আই, এই ক্রুয়েল আইটা কার বুঝাচ্ছে বলো তো? এই ক্রুয়েল আইটা কার? ক্রুয়েল আই বা নিটুর যে চোখ, এটা হলো শিক্ষকের চোখ বলা হচ্ছে, বুঝছো? টিচারের চোখ, মানে একজন টিচার মানে স্কুল বয়, খেয়াল করো এই স্কুল মানে টিচারের বা তার নিষ্ঠুর চোখের আউট অফ ডেট, বলবো আউট অফ ডেট, বা আমরা বাংলায় কি বলতে পারি বলো তো? এক্সপায়ার্ড বলতে পারি বলো জোর। এটা ইংলিশটা লিখে দিই, আউট অন ওয়েট একটু লিখে দিই, তোমরা এগুলো কাজে লাগবে, একটু বুঝতে পারাটা ইম্পর্টেন্ট ইয়াটা ইংলিশে বিশেষ করে। আউট অন মানে আমরা সাধারণত বলি আউট অফ ডেট। আউট অফ ডেট মানে কি জানি? মেয়াদ উত্তীর্ণ আসলে। হ্যাঁ, আউট অন মানে আমরা অনেক সময় আমরা বলি যেটা অয়ার থেকে আসলে আউট অনটা আসছে। অয়ার মানে আমরা জানি পরিধান করা বা অয়ার অর্থ এই অর্থ, বাট ওয়ার্ন যখন বলি এটা পরে একদম নিস্তেজ হয়ে গেছে এমন, বা তার ইয়াটা নাই, কি বলে, তারুণ্য দীপ্ত বিষয়টা নাই। সো আউট অন আন্ডারকুয়ালাই আউট অন বলা হচ্ছে কি মানে কি একটা নিটুর চোখ, যেই চোখটা কি হয়ে গেছে, একটা এক্সপায়ার্ড হয়ে গেছে, ওই চোখের অধীনে, আন্ডার মানে এখানে অধীনে, এই যে কি হয়, দ্য লিটল ওয়ান্স স্পেন্ড আ ডে, বাচ্চারা, লিটল ওয়ান্স মানে চিলড্রেন, এখানে লিটল ওয়ান্স মানে কি চিলড্রেন, বাচ্চারা, এই ছোট ছোট মানুষেরা, ওয়ান্স মানুষেরা বা বাচ্চারা, স্পেন্ড আ ডে, তার দিনটা কাটায় কিভাবে, ইন সাইং এন্ড ডিসমে। সাই ওয়ার্ডটা লিখতে হবে, সাইয়ের আমরা বাংলা বলি দীর্ঘশ্বাস, বাংলাটা একটু লিখি আগে, এটাতে বাংলাটা আগে লিখবো, দীর্ঘশ্বাস, সাই, হ্যাঁ দীর্ঘশ্বাস। লং ব্রেথ। লং ব্রেথ না, এটা আসলে তুমি ওই লং ব্রেথ না। সাই যখন দীর্ঘশ্বাস বলি, দীর্ঘশ্বাস কখন দিই আমরা সাধারণত? হ্যাঁ, নিরাশ হলে। নিরাশ হলে, এই তো। তাহলে আমরা লিটারাল মিনিংটা লিখতে পারি ইংরেজিতে, সমস্যা নাই। তাহলে বলবো লং ডিপ, অডিবল লিখতে পারি, শোনা যায় এই টাইপের, অথবা ডিপ এক্সহেলেশন লিখতে পারি। এক্সহেলার তো আমরা যে নিঃশ্বাস নেওয়া, এক্সহেলেশন, এক্সপ্রেসিং স্যাডনেস, এভাবে বলবো, ঠিক আছে? তাহলে আমাদের মনে আইডিয়াটা অনেক প্রপার হবে, তুমি আইডিয়াটা বুঝতে পারবে। দীর্ঘশ্বাস বলতে বড় নিঃশ্বাস ফেললেই দীর্ঘশ্বাস কেন, বড় নিঃশ্বাস কেন ফেলি, এটা আমরা সাধারণত অনেক মানে একটু হতাশ বোধ করলেই, নিরাশ বোধ করলেই আমরা সাধারণত দীর্ঘশ্বাসটা দিই। তো ওরা তাদের দিনটা কিভাবে কাটায়, তাদের দিনটা কাটায় ইন সাইং। আমি ওয়েট আরেকটা কাজ করি, সাই ওয়ার্ডটার ফর্মটা, আসল ফর্মটা বসায় দিই, এটা এখানে আইএনজিটা হবে না, আইএনজিটা বাদ যাবে। সাই, মনির কিছু বলতে যাচ্ছে। মনির কিছু বলতে চাচ্ছে, মনির বলো। এটা আমি দেখি চ্যাটে রেখে একটু। আউট অন বলেছি অলরেডি, দেখো তো একটু, আউট অন কি লিখেছি, আউট অফ ডেট লিখেছি, মেয়াদ উত্তীর্ণ বলেছে কেউ একজন, ঠিক আছে? এরপর আমরা লিখবো ডিসমে ওয়ার্ডটা দেখবো। ডিসমে অর্থাৎ আমরা জানি হতাশা, তার মানে কি লিখবো ডিসমে? প্রথমে লিখবো হতাশা, হতাশার ডেসপারিটি বলতে চাচ্ছ তুমি, রাইট? তোমার লেখা কথাটা অনেক অনেক দূর থেকে আসতেছে। হ্যাঁ, হতাশার অনুভূতি লিখতে পারি, অনুভূতি। অথবা হতাশা বললে হয় ডিসমে, ডিসমে আমরা হতাশাতে ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে আমরা তাহলে এটার ইংলিশটা লিখতে পারি, এই এটার একটা সিনোনিমাস ওয়ার্ড বলেছে আমাদের মেবি ফারদিন, ও বলছে ডেসপায়ার বলেছে, এই ওয়ার্ডটা বলেছে মেবি, আমি শিওর। আর ডিসমে, ডেসপায়ার বলতে পারো। আর কি বলা যায়, হতাশা আমরা ইংরেজি আর কি বলি, ফ্রাস্ট্রেশন বলতে পারি, সিনোনিমাস ওয়ার্ড ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন মানে আশাভঙ্গ হয়, যদিও এটা প্রপার মিনিং যায় না, বাট সিনোনিমাসলি যায়, সিনোনিমাসলি যায়, সেই হিসেবে আমরা সিনোনিমাস ওয়ার্ড হিসেবে লিখে রাখবো, এটা লিখতে পারি, সমস্যা হবে না। ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশন বানানটা ভুল লিখতেছি কেন, ফ্রাস্ট্রেশন, PION, ফ্রাস্ট্রেশন। হ্যাঁ, কিছু বলছো কেউ? হ্যাঁ, আমরা আর কি লিখতে পারি, আর কিছু লেখার দরকার নেই, ওকে, অনেকগুলো পড়া শিখলাম। তো তারা যে বাচ্চাগুলো তাদের দিনটা কিভাবে কাটায় আমরা দেখতে পাচ্ছি, তাদের দিনটা কাটায় দীর্ঘশ্বাসে এবং হতাশায়। দেখো, দীর্ঘশ্বাসে এবং হতাশায়। দেন at times I drooping sit, droop, এই drop ওয়ার্ডটা খেয়াল করো, drop লিখতে হবে সবাইকে, drop আইএনজিটা বাদ দিয়ে লিখবা আর কি, তোমাদের লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি, প্রত্যেকবার দেখাবো না, বাট মাত্র দেখা দিবে, তাহলে তোমাদের একটা আইডিয়া পাবা।
ড্রুপ মানে আমরা সাধারণত বলি নেতিয়ে পড়া। ড্রুপ যখন বলি তখন বলবো কি নেতিয়ে পড়া, সরি এটা বাংলাটা আগে লিখে ফেলি। নিস্তেজ হওয়া, নিস্তেজ হয়ে ঝরে পড়া বা নেতিয়ে পড়া, ড্রুপ। নিস্তেজ হয়ে থাকা এই অর্থে বলতে পারি, নিস্তেজ হয়ে থাকা, ড্রুপ। এট টাইমস অর্থে বলতে পারবা কেউ? এট টাইমস যখন বলি আমরা, কেউ বলতে পারো এট টাইমস মানে কি? এটা পারা উচিত সবারই কম বেশি। এট টাইমস সেই সময়ে, না না না, এট টাইমস কোন মানে কোন সময়, কোন কোন সময়, কোন কোন সময়, মাঝে মাঝে, সামটাইমস এই অর্থে ইউজ করা হয়। লিখে ফেলো, লিখে ফেলো সবাই। আচ্ছা ড্রুপের একটা এটা ইংরেজিতে লিখে রাখি তাহলে, টু হ্যাং ডাউনওয়ার্ড লিখবো, লিখলে ওয়েট, টু হ্যাং ডাউনওয়ার্ড, তাহলে তোমাদের জন্য এটাও ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, সো এট টাইমস মাঝে মাঝে আমি কি হই, একদম নিস্তেজ হয়ে বসে থাকি, এন্ড স্পেন্ড মেনি অ্যান অ্যাংজাস আওয়ার, এবং অনেক উদ্বেগের সময়, চিন্তা, অ্যাংজাস মানে আমরা যেগুলি সাধারণত চিন্তা অর্থে ইউজ করা, হ্যাঁ, আই এম রিয়েলি অ্যাংজাস অ্যাবাউট ইউ, দ্যাট মিন্স আই এম রিয়েলি কনসার্নড অ্যাবাউট ইউ। সো দ্যাট মিন্স আমি অনেক উদ্বেগের সময় কাটাই। এখানে আওয়ার মানে আমরা জানি ঘন্টা, আবার এখানে আমি সময় বললাম, খেয়াল করো, আওয়ার সময়, রাইট? আমি অনেক উদ্বেগের সময় কাটাই। নট ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, ডিলাইট তো জানি আমরা আনন্দ বা জয়, ডিলাইট তো কি জানি, জয়। আমি আমার বইয়ে আনন্দ পাই না, বইয়ে কোনো আনন্দ পাই না। বলো রবি কিছু একটা কথা বলতে চাইতেছে, হ্যাঁ? আমি খেয়াল, দেন, ওহ, অতঃপর মাঝে মাঝে আমি নিস্তেজ হয়ে বসে থাকি, and I spend many an anxious hour, এবং অনেক উদ্বেগের সময় কাটাই। স্পেন্ড মানে আমরা জানি কাটানো এই অর্থে। এবং এরপরে কি বলছে খেয়াল করো তো, বাওয়ার, নট ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, আমি আমার বইয়ে আনন্দ নিতে পারি না। নট সিট ইন লার্নিংস বাওয়ার, এই বাওয়ার শব্দটা খেয়াল করো, তোমাদের কাছে খুবই নতুন ওয়ার্ড আমার মনে হয়, ওয়ার্ডটা একটু লিখে রাখো সবাই, বাওয়ার। আর যারা ভিডিও অন করো, ভিডিও অফ করো, ভিডিও অন করিও না, তাহলে ভিডিওটা আসলে অনেক সময় দেখলাম যে তোমরা যখন ক্লাসটা আবার দেখো মানে দেখা যায় না ভালোভাবে। অলরাইট, আমি বাংলাটা একটু সুন্দর বাংলাটা একটু লিখি, হ্যাঁ? আমরা বলবো ছায়া গেরা, হ্যাঁ, ছায়া গেরা, ছায়াতে ঘিরা আর কি, এই টাইপের একটা আবাস, ছায়া গেরা আবাস বা বাসস্থান। বাসস্থান, অথবা আমরা বলতে পারি আমরা অনেক সময় একটা ওয়ার্ড বলি কুঞ্জ, নিকুঞ্জ, ওয়ার্ডটা শুনেছো না তোমরা, নিকুঞ্জ? জি স্যার, বাংলাতে, বাংলাতে শুনেছো নিকুঞ্জ মানে? ধনুক, নিকুঞ্জ বুঝো তো? ধনুক না, ধনুক না, ধনুক না, এটা মোটামুটি থাকার স্থান। বাওয়ার মানে আমি বলি লার্নিং বাওয়ার হলো যেখানে আমি বসে গিয়ে, আমরা যেখানে বসে পড়ি, যে জায়গায় বসে আমরা পড়াশোনা করি, এটাকে লার্নিং বাওয়ার বলে এখন ইংরেজিতে। দেখো ডেফিনিশনটা খেয়াল করো। আমি চাচ্ছি বাওয়ার শব্দটার অর্থ তোমরা একটু জেনে রাখো, তাহলে ভালো হবে। হ্যাঁ, এটা শেড অর্থ ইউজ করা হয়। আমরা এটা ইংরেজি লিখি তাহলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? হ্যাঁ, প্লিজেন্ট, আমি প্লিজেন্ট শেডি প্লেস বলি তাহলে আরো ক্লিয়ার হবে। শেডি প্লেস, শেডি প্লেস মানে বুঝতেছো তো, যেখানে ছায়াঘের একটা স্থান। সো এই অর্থে আমি এই ইংরেজিটা লিখেছি এই জায়গায়। সো যখন লার্নিং বাওয়ার বলে, দেখো লার্নিং তো জানি আমরা, তো জানা, শেখা, তাই না? সো নট সিট ইন লার্নিংস বাওয়ার, ইভেন আমি আমার পড়ার স্থানে যে জায়গায় বসে পড়ি সেখানে আমি আনন্দ পাই না। ক্লিয়ার? ক্লিয়ার? ওয়ান থ্রু দ্য ড্রাইডি শাওয়ার, দেখো কি কঠিন কথা বলছে। ড্রাইডি অর্থ নিরানন্দ, আনন্দহীন। হ্যাঁ, ড্রেডি ওয়ার্ডটা লিখে আগে, বিষণ্ণ, ডিপ্রেসিং, বিষণ্ণ বলবো, ড্রেডি বিষণ্ণ, ড্রেডি বিষণ্ণ বলা যায়, বলা যায়, বাট আমার মনে হয় ড্রেডি ওয়ার্ডটার সবচেয়ে সুন্দর বাংলা হলো এটা, নিরানন্দ, যেখানে আনন্দ নাই, আনন্দহীন। শাওয়ারাত্ম কি জানি আমরা সাধারণত, তোমরা দেখি পারো কিনা আগে, শাওয়ারাত্ম কি? আমি যখন শাওয়ার বলি, শাওয়ারাত্ম কি? শাওয়ার নিয়ে আসো, শাওয়ার মানে কি বলা হয়? গোসল করা, রাইট? এখানে শাওয়ার আসলে লেকচারকে বোঝাচ্ছে। দেখো শাওয়ার, শাওয়ার মানে কি? লেকচার। বলছি আমি আনন্দহীন, লেকচারে কোনো ওয়ান থ্রু, ওয়ান মানে কি? সে নিস্তেজ হয়েছে, ওয়ান, দেখো ওয়ার থেকে ওয়ান, আমি ওয়ান শব্দটা বলেছিলাম,
সাধারণত তোমরা এটুকু ওয়ার্ড গুলো খেয়াল করো। আচ্ছা ড্রেডের কিছু লিখছি, লিখছি মানে নিরানন্দ। আচ্ছা এগুলোর ইংরেজিটা লিখে দিতে পারলে বেটার। আচ্ছা আউট ওয়ান তো কি বললাম বলো তো? আউট ওয়ান যখন বলেছি এটার অর্থ কি হয়েছে বলো? স্যার আউট অফ ডেট, মেয়াদ উত্তীর্ণ। তার মেয়াদ উত্তীর্ণ। না স্যার ওয়ান অফ দ্য এবার মেয়াদ। ওয়ান অর্থ কি দেখো এবার ওয়ান মেয়াদ না ওয়ার থেকে ওয়ান। যখন তুমি কোন একটা জিনিস কাপড় চুপড় পরে একদম কি হয়ে যায়, কাপড়টা 2 3 4 দিন পরছে, এটা ওয়ান করেছে, তখন কি হচ্ছে? এটা কাপড়টা কি হইতেছে বলো তো? ব্যবহার হয়ে হয়ে নোংরা। একদম আউটওয়ার্ড। নোংরা হয়ে গেছে না? এটাই হলো ওয়ান। তাহলে আমরা কি বলবো? পরিশ্রম করতে করতে ক্লান্ত বা ক্লান্ত বলি, সবচেয়ে সহজ বাংলা হয়ে যাবে ক্লান্ত, নিস্তেজ, ক্লান্ত। বাংলাটা আসতেছে না কেন? ক্লান্ত। তাহলে ইংলিশটা কি লিখবো? এক্সস্টেড হয় না স্যার? এক্সস্টেড। আর কি লিখতে পারি? ভেরি টায়ার্ড বলতে পারি না? সহজ ইংরেজি একদম, রাইট? হ্যাঁ এক্সস্টেড বলেছো কেউ একজন, এটা ওয়ার্ডটা সুন্দর লাগছে, এটা লিখতে পারি অবশ্যই এক্সস্টেড। এই তো। হ্যাঁ বলো। হ্যাঁ নোট না, শাওয়ার মানে এখানে লেকচার লিখবা তোমরা। শাওয়ার মানে এখানে লিখিও না। শাওয়ার মানে গোসল করা না, শাওয়ারটা তুমি মিলাবা আর কি এটার সাথে। ড্রায়ারি শাওয়ার মানে শাওয়ারটা সে উপর থেকে মানে লেকচার ঝাড়তেছে, দ্যাটস ইট। লেকচার ঝাড়া অনেক সে নেগেটিভলি অনেকে বলে আর কি। সো ঝর্ণার মতো আর কি, শাওয়ার মানে ঝর্ণা যেরকম এখানে উপর থেকে যাবে। আমরা বলবো লেকচার। আসলে সে তার সময়টা কাটাচ্ছে কিভাবে, ক্লান্ত হয়ে যাচ্ছে কিভাবে, সে দেখো তো ওয়ান থ্রু উইথ আ ড্রায়ারি শাওয়ার। সে খুব আনন্দহীন, উইদাউট এনি জয় হি হ্যাজ বিন গোয়িং থ্রু দ্য স্টাডিজ। সে পড়াশোনা যাচ্ছে, কোনো আনন্দহীন পড়াশোনা করতেছে। লেকচারটা এখানে বলতেছে, শাওয়ার মানে আমি বললাম লেকচার, লিখে রাখিও। হ্যাঁ এটা মেটাফরিক্যালি মিনিংটা এইভাবে আসছে। এরপর কি বলছে দেখো তো লেখক, যা কবি, হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বোর্ন ফর জয়। এখানে বার্ড বা বাচ্চাকে বোঝাচ্ছে, খেয়াল করো। যে পাখিটার জন্ম কিসের জন্ম? জন্মটাই হলো আনন্দের জন্য, ফর জয় সিট ইন এ কেজ এন্ড সিং। সে একটা খাঁচায় বসে থাকবে এবং গান গাইবে। যে পাখিটার জন্মই হলো আনন্দের জন্য, সে একটা খাঁচায় বসে কিভাবে গান গাইবে? সে খাঁচায় বসে থাকবে এবং গান গাইবে, কিভাবে সম্ভব এটা? হাউ ক্যান এ চাইল্ড, এটা দেখো এটার সাথে আবার এটা কম্পারিজন করতেছে। এটা প্রথমে পাখির কথা বলা হয়েছে, আমি এভাবে বলতে পারি। আবার হাউ ক্যান এ চাইল্ড when fears annoy, যখন তাকে ভয়টা বিরক্ত করতেছে, ভয়ে সেই ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে, তার ভয় লাগতেছে। দেখো তো ফিয়ার মানে আমরা জানি ভয়। বাট ড্রুপ হিজ টেন্ডার উইং। টেন্ডার তো জানি আমরা কোমল, টেন্ডার মানে কি? কোমল, লিখে রাখো। টেন্ডার কোমল, কচি, এত ইউজ করা হয় টেন্ডার, লিখে রাখো। স্যার অনেক সময় বলে না টেন্ডার মিট, তখন কি বোঝায়? টেন্ডার, টেন্ডার মিট মানে ওই যে কাঁচা মাংস, ঠিক আছে? নরম মাংস। গরম মাংস না, ওই হতে স্যার নরম 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 নরম। হ্যাঁ হ্যাঁ নরম বলতে পারো, নরম বলতে পারো, হ্যাঁ যাবে। বা ড্রুপ, ড্রুপ তো কি বলছি একটু আগে বলো আবার। ড্রুপ মানে কি বলছি? নেতিয়ে পড়া, হারিয়ে দেওয়া। এবার নিস্তেজ হয়ে পড়া। নেতিয়ে সে পড়া। কি করে? তার যে টেন্ডার উইংটা, তার কচি যে পাকাটা, যে বাচ্চাটা, সে কি হয়? এটা নিস্তেজ হয়ে থাকতেছে, কেন? ভয় লাগতেছে, পড়া পড়তে হবে, এটা করতে ওটা করতে হবে। এন্ড ফরগেট হিজ ইয়থফুল স্প্রিং, এবং সে ভুলে যাচ্ছে তার তারুণ্যের যে বসন্ত, তারুণ্যের যে আনন্দ, সেটা ভুলে যাচ্ছে। কেন? তাকে কি স্কুলে যেতে হচ্ছে, স্কুলে গিয়ে তাকে ওখানে বসে থাকতে হচ্ছে, তাকে he has to run through the dreary shower, তাকে আনন্দহীন পড়াশোনাগুলো করতেই হচ্ছে। এরপরে ফাদার মাদার কি বলছে খেয়াল করো কবি, ও ফাদার এন্ড মাদার এই বার্ডস আর নিট। বার্ড তো কি জানি আমরা, বার্ড এটা সবারই পারা উচিত। বার্ড খুবই কমন একটা ওয়ার্ড। বাট পাখি। বার্ড ও না বার্ড, সরি স্যার, কি? বার্ড 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 হচ্ছে ফুলের, বার্ড, ফুলের মুকুল, মুকুল বা কুড়ি, কুড়ি, হ্যাঁ মুকুল। এটাকে বার্ড বলা হয়। মুকুলও লিখতে পারে, মুকুলও বলে মেবি বার্ড। সো বলা হচ্ছে কি বার্ডস আর নিপ, যে একটা ফুলের বা একটা ফুলের যদি নিপ, নিপ মানে আসলে নষ্ট করে দেওয়া, নিপ, নিপ মানে নষ্ট করে দেওয়া, ঠিক রাখো। নিপ স্পয়েলড অর্থ ইউজ করা হয়েছে এখানে। স্পয়েলড, নিপ মানে স্পয়েলড, এই অর্থ ইউজ করা হয়েছে এই জায়গায়, নষ্ট করে দেওয়া। যেহেতু ভার্ব ফর্ম ইউজ করা হয়েছে, আমি সেটা লিখে দিচ্ছি এখানে।
এখানে স্পয়েলড অর্থ ইউজ করা হয়েছে, স্পয়েল নষ্ট করে দেওয়া। যদি ফুলের কুড়িটা যদি কি হয় অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়, তাই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। এন্ড ব্লসমস, ব্লসম অর্থ জেনে আমরা সাধারণত ফুল ফুটাকে কি বলা হয়, সাধারণত ব্লসম বলা হয় নাকি? এটা তো জানা আশা করি। ব্লসম শব্দটা প্রচুর ইউজ করা হয়। ফলবান বৃক্ষকে ব্লসম বলা হয়। হ্যাঁ, ফলবান বৃক্ষ লিখতে পারো, বাট চেরি ব্লসম ট্রি তো বলে। হ্যাঁ এটা এই টাইপের কিছু আমরা অনেক সময় এই বিভিন্ন, আমি বলছি এটা এটা আসতেছে না কেন, ওয়েট 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 ওপেন পপ আপ নোট আসছে। তো ব্লসমের আমরা বাংলাটা বলি একটু দেখি, তাদের আরো ক্লিয়ার হবে তোমাদের জন্য। ফলবান বৃক্ষকেই আসলে ব্লসম বলা হয়, বৃক্ষ বা গাছকে, ফলবান গাছ যে গাছে ফুল টুল ফলতেছে আর কি। হ্যাঁ, এটা ফুলও হয় অনেক সময় ব্লসম। যখন ব্লসম মানে বুঝতেছে এখন যে মানে এটা কি হচ্ছে, এই ওই গাছটা ওই এখন বাচ্চাকে রেফার করতেছে ব্লসম দ্বারা, বুঝছো? ওটা যখন ব্লোন অ্যাওয়ে, একদম বাতাসে উপড়ে যায়, উড়ে যাচ্ছে, ব্লো অ্যাওয়ে বলা হচ্ছে। and if the tender plants are stripped, এবং কচি এই চারাটা যদি কি করা হয়, ছুঁড়ে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়। স্ট্রিপ মানে এখানে কি তুলে ফেলা। হ্যাঁ, এখানে আমি সময়টা আমার চলে যাচ্ছে বলে আমি একটু দ্রুত যাব এখন। if tender plants are stripped of their joy, কোত্থেকে তাদেরকে স্ট্রিপ করা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে, তাদের আনন্দ থেকে, তাদের জয় থেকে। ইন দি স্প্রিং ডে, স্প্রিং, স্প্রিং থেকে স্প্রিং, তাদের তারুণ্যের দিন থেকে, তাদের যে বসন্তের দিন থেকে যদি তাদেরকে এই টেন্ডার প্ল্যানকে বা কচি চারাকে কি করা হয়, একদম উপড়ে ফেলা হয়, উপড়ে ফেলা হয় তাদের আনন্দ থেকে। কিসের মাধ্যমে এটা করা হচ্ছে? বাই সরো, দুঃখের মাধ্যমে, এন্ড কেয়ার ডিসমে, এবং বলা হচ্ছে কি অতি বেশি, মানে কেয়ার তো কি জানি আমরা, যত্ন করা, যত্নের হতাশায়। তোমরা যত্নের হতাশা বুঝো? যত্নের হতাশা, এত বেশি যত্ন করতেছে তোমার ভাল লাগতেছে না। হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত কথা আছে, তোমরা অনেকে জানো হয়তো, যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার হলো ভালোবাসার অত্যাচার। কিসের অত্যাচার? ভালোবাসার অত্যাচার। কেন? ওই অত্যাচার তুমি কিছু বলতেই পারতেছো না, ঠিক আছে? তো এখানে কবি কিন্তু অলমোস্ট সেম কথাটাই বলেছে, যে এসব কি দেখো তো, যে তাকে দুঃখ এবং তাকে কেয়ারিং এর, তাকে অনেক বেশি কেয়ার বা তাকে যত্ন নিচ্ছে, যত্নের হতাশায় সে কি হচ্ছে, তার আনন্দ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এরপর কি বলছে দেখি তো, হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন দ্য জয়, বলা হচ্ছে কি কিভাবে গ্রীষ্মকালটা আনন্দের সাথে উদ্ভব বা তার উদয় হবে, অর দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার, কিভাবে গ্রীষ্মের ফলটা আসবে, অ্যাপিয়ার মানে আসা এখানে, অর হাউ শ্যাল উই গ্যাদার, কিভাবে আমরা সেই জিনিসটা ফিরে পেতে পারি বা আনতে পারি। গ্যাদার মানে তো আনা বলি, অথবা স্তূপ করা ইউজ করা হয়। হোয়াট গ্রিভস ডেস্ট্রয়, গ্রিভ তো জানি শোক, গ্রিভ তো কি প্রচন্ড কান্না বা শোককে আমরা কি বলি ইংরেজিতে? গ্রিফ বলি। জানি সবাই, সবাই জানি গ্রিফ, লিখে ফেলো, সবাই লিখে ফেলো, সকালে কালকে আবার লিখবো এগুলা। গ্রিফ মানে কি বললাম? শোক, প্রচন্ড মানে এক্সট্রিম স্যাডনেস। যখন বলা হচ্ছে গ্রিফ বা শোকে যখন ধ্বংস হয়ে যায় যেটা, সেটা কিভাবে আবার ফিরিয়ে আনা যায়। অর ব্লেস দ্য ম্যালোইং ইয়ার, ম্যালো মানে আমরা বলি খুব মিষ্টি, সুমিষ্ট, ইংলিশে লিখে রাখতে, বাংলায় লিখে দিতে পারো সুমিষ্ট। ম্যালো মানে কি সুমিষ্ট, খুব মিষ্টি। ম্যালো ফ্রুট বলে, মনে রেখো, সবসময় ফ্রুটের ক্ষেত্রে ইউজ করা হয় ম্যালো ফ্রুট। ম্যালো ফ্রুট মানে কি খুব মিষ্টি ফল। ম্যালো ফ্রুট মানে কি টসটসে রসালো ফল, এগুলা কি বলা হয়? ম্যালো বলা হয়। মনে থাকবে সবার, যারা শুনতেছে মনে থাকবে। এবং বলছে কিভাবে যেই যেই বছরটা তার, এখানে ম্যালোইং ইয়ার মানে তার ওই বাচ্চার বয়সটার কথা বলা হচ্ছে, তার বয়স, এই বয়সে আনন্দ করা উচিত। কিভাবে বলা হচ্ছে কি এই ছেলেটা, এই বাচ্চা ছেলেটা তার বছর, মিষ্টি যে বছরটা, তার বয়সটা, এটাকে ব্লেস করা যেতে পারে, আনন্দ হবে, তাকে তাকে আশীর্বাদ করা যাবে, যেখানে ব্লাস্ট অফ উইন্টার অ্যাপিয়ার, বলছে কি শীতের ব্লাস্ট, বা ব্লাস্ট হতো কি যেন আমরা বিস্ফোরণ হওয়া, ব্লাস্ট হতো কি বিস্ফোরণ হওয়া। শীতের যে বিস্ফোরণ যদি আসে, তাহলে তার এই যে মিষ্টি বছরটাকে, সুমিষ্ট বছরটাকে আশীর্বাদ পুষ্ট করা যাবে। তার মানে কবিতাটা একটু খেয়াল করে আমি বাংলায় করার চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে। তোমাদের যদি তাও যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমি আমার মেন টার্গেটই হলো এখন তোমাদেরকে প্রথমে বোঝানো এই কবিতা কি বলতে চাইছে। এগুলো তো থিম আসবে তোমাদের কবিতাটা, আশা করি তোমরা একটু স্ক্রিনশট রাখিও তোমাদের প্রেজেন্সের, আমি ওই প্রেজেন্স অনুসারে প্রেজেন্সটা দিয়ে দিব, ঠিক আছে? স্ক্রিনশটটা দিও, আমি এখানে টুকে নিব। তো স্ক্রিনশটটা নিয়ে নি স্যার। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, দ্রুত নিয়ে নাও, নিয়ে গ্রুপে দিয়ে দাও। সো
তো এখানে আবার বলি, ও বলতেছে দেখো গ্রীষ্মটা কিভাবে উদয় হবে, যদি কিভাবে গ্রীষ্মের ফলটা আসবে, যদি আমরা সুখে দুঃখে এটাকে ধ্বংস করে দিই, তার এই বাচ্চা বয়সটাকে ধ্বংস করে দিই, যে গ্রীষ্মের